হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমরা অধিকাংশ ছাদ বাগানি জানি না। সে নতুন থেকে পুরনো সামান্যতম ভুলে আপনাদের ছাদ বাগানে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এবং আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু অবশ্যই আম গাছ। আর আম গাছের সামান্যতম ভুলের কারণে আমরা গাছকে প্রায় মৃত্যু মুখে পতিত করি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু টবের গাছ কেমন করে হঠাৎ করে মারা যায় এবং এই মারা যাবার পিছনে কি কি কারণ থাকতে পারে সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আপনারা দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন আপনি এবং আপনার বন্ধু। ফলের রাজা আম, আর এই আম খেতে কে না ভালোবাসে। দেশ থেকে বিদেশ এই আমের চাহিদা দিন থেকে দিন বেড়েই চলছে। তাই দেশি বিদেশি নানা ফলের চারা সঙ্গে আমের চারা আমরা কালেকশন করছি ছাদ বাগানে। এই ছাদ বাগানে আমাদের আমের চারা না থাকলে যেন পূর্ণতা পায় না। আর এই ছাদ বাগানে নানা নামি দামি ফলের চারা, বিশেষ করে আমের চারা কালেকশন করতে গিয়ে এবং সেগুলোকে প্রতিস্থাপন রোপণ করতে গিয়ে আমরা সর্বপ্রথম সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। উত্তেজনার বশে উল্টোপাল্টা জিনিস গাছে দিয়ে থাকি, যার ফলে ছোট্ট গাছ এটি নিতে পারে না। ধীরে ধীরে গাছটি কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। প্রথমেই আমরা যে ভুল করি সেটি হচ্ছে মাটি তৈরি। ফ্রেন্ডস, একটি কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যত সাধারণভাবে গাছকে পরিবর্তন করবেন তত সাধারণভাবে গাছ কিন্তু পরিবর্তন হয়ে উঠবে। অর্থাৎ আমি বলতে চাইলাম, খুব সাধারণভাবে গাছকে পরিচর্যা করলে কিন্তু গাছ বেঁচে যাবে। কথায় আছে আলালের ঘরে দুলাল, অর্থাৎ আপনি যদি বেশি পরিচর্যা করতে চান তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে বিগড়ে যাবে, ধীরে ধীরে এমনকি মৃত্যু মুখেও পতিত হয়ে যেতে পারে। এর কারণ কেন বললাম, আসুন এবার আলোচনা করি। ধরুন আপনি একটা ছোট্ট চারা গাছ নিয়ে এসেছেন, সেটা গ্রাফটিং একটি চারা গাছ। সেই চারা গাছটি আপনি প্রাথমিক পর্যায়ে একটি বড় পাত্রে বসাতে চান, কারণ আপনার স্বপ্ন অনেক বড়। আপনি বড় পাত্রে রোপণ করে গাছটাকে খুব দ্রুত বড় করতে চান, এখান থেকে খুব দ্রুত ফল পেতে চান। আর ভুল হয় এখানেই। দেখুন, আমরা যখন ছোট্ট একটি শিশুকে প্রতিপালন করি তখন কিন্তু তার পরিমাণ এবং তার ক্ষুধা অনুযায়ী কিন্তু আমরা তাকে খেতে দিই। অতিরিক্ত খাওয়ানোর ফলে তার কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, শরীর খারাপ করতে পারে। তেমনি আম গাছে, অর্থাৎ প্রত্যেকটি গাছ একটি শিশু সমান, বিশেষ করে ছোট গাছ। তাই এই ছোট গাছের উপরে যদি আপনি প্রাপ্তবয়স্ক গাছের ভার আপনি চাপিয়ে দেন তাহলে কিন্তু গাছটি কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। এবং এই মাটি তৈরির সময় আপনি কোনো ধরনের ভারী খাবার না দেওয়ার কথাই আমি বলবো। আপনি সিম্পল গার্ডেনিং মাটিতে, অর্থাৎ গার্ডেনের বাগানের মাটিতে আপনি গাছকে রোপণ করুন। আপনি যদি এক্সপিরিয়েন্স ছাদ বাগানি হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি অনেক দিনের ছাদ বাগানি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই মিশ্র খাবার দিয়ে মাটি তৈরি করতে পারেন। আর আপনি যদি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে করজোড়ে বিনতি করব, আপনি একদম সাধারণ মাটি দিয়ে আপনি গাছকে রোপণ করুন, শুধুমাত্র ফাঙ্গিসাইড মিশিয়ে। এতে কি হবে, এতে আপনার গাছ মারা যাওয়ার চান্স অনেক অংশে, শতকরা 90% কম থাকবে। এবং আপনি যদি উল্টোপাল্টা খাবার, অর্থাৎ মিশ্র খাবার সঠিক অনুপাতে দিয়ে আপনি যদি রোপণও করেন তাহলে কিন্তু এই যে ছোট্ট চারা গাছ খাবার উপযোগী হয় না। তার ফলে এই যে মিশ্র খাবারগুলো মাটি গিয়ে একটা উত্তাপ তৈরি করে, হেড তৈরি করে, গাছের গোড়ায় এফেক্টিভ হয়, গাছ মারা যাবার সম্ভাবনা, চান্স অনেক অংশে বেড়ে যায়। তাই আপনাকে আমি বলবো প্রাথমিক পর্যায়ে আপনি একদম সাধারণ মাটিতে গাছকে রোপণ করুন। এই সাধারণ মাটিতে গাছ যখন সেট আপ হয়ে যাবে, অর্থাৎ গাছ রোপণের প্রায় 2.5 থেকে 3 মাস পরে আপনি দেখবেন যখন গাছ ধীরে ধীরে সারভাইভ করছে, ধীরে ধীরে নতুন পাতা, কচি পাতা দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনাকে গাছে খাবার দিতে হবে।
অর্থাৎ গাছে যখন মাটির সঙ্গে পরিবেশের সঙ্গে তার ভারসাম্যতা রক্ষা করতে পারবে, তা গাছ যখন সঠিকভাবে বেড়ে ওঠার একটা কার্যক্ষমতা নিয়ে নিতে পারবে, ঠিক তখনই আপনাকে খাবারটি দিতে হবে। যদি আপনি তখনই খাবারটি দিতে চান, সেই সময় আপনাকে মিশ্র খাবার দিতে হবে। এক্ষেত্রে মিশ্র খাবারের জন্য আপনাকে আগে থেকে প্রস্তুত করে রেখে দিতে হবে খাবারগুলো। এই প্রস্তুত করা খাবারের কিন্তু অনেক গুণ আছে এবং সঙ্গে সঙ্গে অর্থাৎ সঙ্গে সঙ্গে যে খাবারগুলো দেওয়ার অনেক কিন্তু কুফল আছে। আমি দুটো বিষয় আলোচনা করি। প্রস্তুত করা খাবার যখন প্রস্তুত করা হয়, অর্থাৎ শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, যে কোনো ধরনের গোবর সার বা আপনার কাছে থাকা যে কোনো ধরনের যে মিশ্র খাবারগুলো আপনি যখন একসঙ্গে মিক্স করছেন, সেখান থেকে একটা উত্তাপ তৈরি হয়। এই উত্তাপ জল দিয়ে ধীরে ধীরে রেখে দিলে উত্তাপ ধীরে ধীরে কমে যায়, গাছগুলো তখন মিশ্র খাবারে পরিণত হয়ে যায়। এরপরে গাছে দিলে কিন্তু গাছ ধীরে ধীরে খাবার মতো উপযোগী হয়। এবং আপনি যদি সঙ্গে সঙ্গে অর্থাৎ যে খাবারগুলো আমি মিশ্র খাবার তৈরির উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো যদি সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে দিয়ে দেন, দেখুন এই যে হিটটা তৈরি হচ্ছে, এই হিটটা কিন্তু সরাসরি গাছের গোড়াতে মাটিতে শিকড়ে কিন্তু এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় কিন্তু এফেক্টিভ হতে পারে, গাছ কিন্তু মারা যাবার সম্ভাবনা হতে পারে। তাই সবসময় যখনই খাবার দেবেন আগে থেকে খাবার তৈরি করে রাখবেন। এক্ষেত্রে আমি আরো একটি কথা বলি, সেক্ষেত্রে হলো একটি বিষয় যেটি নিয়ে অনেক বিতর্ক আছে, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতেও চাই না, তবুও আমি আলোচনা প্রসঙ্গে কথাটি অল্প পরিমাণ বলে রাখি, সেটি হচ্ছে নিমখোল। দেখুন অনেক ছাদ বাগানি নির্দ্বিধায় গাছের মাটিতে নিমখোল ব্যবহার করেন, কিন্তু অনেক ছাদ বাগানি বলেন যে নিমখোল ব্যবহার করলে গাছে অনেক সমস্যা হয়ে যাবার সম্ভাবনা থাকে। কিন্তু এক্স্যাক্টলি নিমখোলের ভিতরে যেমন নাইট্রোজেন থাকে, তেমনি নিমের যে নির্যাস, সেই নির্যাস গাছের মাটিতে গিয়ে কিন্তু উপকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে, পতঙ্গদের যেমন সাহায্য করে, অপকারী ব্যাকটেরিয়া পতঙ্গদের গাছের মাটিতে কেঁচো, পিঁপড়া, কীটদের কিন্তু নির্মূল করে। কিন্তু যারা দিতে চান না তারা একদমই এড়িয়ে যাবেন, দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা দিতে চান তারা খুব সামান্য পরিমাণ গাছের মাটিতে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে এবং একান্ত দায়ী সেটি আপনাদের। তো এইভাবে যদি আপনারা টবের মাটিতে সমস্ত কিছু ভালোভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটি বাঁচবে। সর্বোপরি আপনাকে একটি কথা বলবো, টবে বা যে কোনো কন্টেনারে একটা নির্দিষ্ট পরিমাণ মাটি থাকে। এই মাটিটি মাটির মতো অর্থাৎ যে মাটিতে থাকে অর্থাৎ নিচে যে থাকে, সেই নিচের মাটির মতো কিন্তু বিস্তৃত নয়, নির্দিষ্ট পরিমাণে মাটি থাকে। তাই যে কোনো খাবার পর্যাপ্ত পরিমাণ দেবেনই না, খুব সামান্য পরিমাণ দেবেন, প্রয়োজনে 2 বার দেবেন, কিন্তু অতিরিক্ত জিনিসটি গাছে চাপাবেন না। কারণ নির্দিষ্ট পরিমাণে একটি পাত্রের মধ্যে, মাটির মধ্যে কিন্তু গাছটি, এই মাটি বা পাত্রের মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায়, গাছ কিন্তু সারভাইভ করে উঠতে পারেই না। বিশেষ করে টবের মাটি বা বিভিন্ন যে কন্টেনার আছে, কন্টেনারে থাকা যে গাছগুলো। তো তাই এই ভুলটি অবশ্যই করবেন না। আর এই ভুলের জন্য কিন্তু বেশিরভাগ প্রায় 60% গাছ বা ছাদ বাগানি কিন্তু টবের গাছগুলোকে মেরে ফেলে এই ভুল সিদ্ধান্তের জন্য। আমরা আমাদের বাচ্চাকে যেমন খুব দ্রুত বাড়িয়ে তুলতে চাই, বড় করতে চাই, আমরা গাছের ক্ষেত্রেও কিন্তু এটা করতে থাকি, আর এখানেই কিন্তু আমরা ভুল করি। এই ভুলটি একদমই করা যাবে না। ধীরে ধীরে আপনার গাছকে পরিচর্যা করতে হবে, দেখবেন একটা সময় আপনার গাছ নিজে থেকে ডালপালা ছাড়িয়ে, নিজে থেকে পাতা ছাড়িয়ে তরতর করে বেড়ে উঠছে এবং গাছটি ফল দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠছে। তো আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করলাম, সেটি মূলত টবের মাটিতে কি কি ভুল করবেন না, কি কি ভুল করলে আপনাকে পস্তাতে হবে। যে ভুলগুলোর কথা বললাম অবশ্যই করবেন না, এবং যেগুলো করার কথা বললাম অবশ্যই মনোযোগ সহকারে করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।